হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 10 আমরা শুরু করব হচ্ছে 5 নম্বর থেকে। পেজ হচ্ছে 539। 5 নম্বর থেকে আমরা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে আর মনোযোগ সহকারে দেখবে। দেখে ভালো লাগলে লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 10, পেজ 539, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা। ঠিক আছে, খুব ভালো কথা। প্রথম প্রশ্ন কি আছে বলছে, এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25,000 টাকা ঋণ করেন। 25,000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সুদ প্রদান করেন। বলছে বার্ষিক 5% হারে সুদ প্রদান করেন এবং 25,000 টাকা সে ঋণ করলো সমবায় সমিতি থেকে। বলছে প্রথম বছরের শেষে তিনি কিন্তু 25,000 টাকার মধ্যে 15,000 টাকা শোধ করলেন, তার মানে আরও 10,000 টাকা থেকে গেল কিন্তু। বলছে তার সমস্ত, বলছে তিনি প্রদান করেন প্রথম বছরের শেষে তিনি 25,000 টাকার মধ্যে 15,000 টাকা পরিশোধ করেন। তার সমস্ত ঋণ পরিশোধ করতে তিনি দ্বিতীয় বছরের শেষে, মানে তার কিন্তু আরও 10,000 টাকা মূলধনের মধ্যে থেকেই আসে, আরও সুদ তো আসেই। বলছে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করবেন। তাহলে আমরা কিন্তু প্রথমেই 25,000 টাকার কিন্তু 5% হারে এক বছরের সুদ বের করব। ঠিক আছে, এখান থেকে এই যে আসল 25,000, এখান থেকে আমরা কিন্তু 15,000 টাকা বিয়োগ করব, মানে সেটা কিন্তু পরিশোধ করছে। এবার থাকলো 10,000 টাকা। এবার 10,000 টাকার কিন্তু আবার 5% হারে আবার এক বছরের সুদ বের করব। এবার প্রথম সুদ প্লাস দ্বিতীয় সুদ প্লাস 10,000, মানে যেটা বাকি আছে, এই টোটাল যোগ করলে যে টাকাটা হবে সেটাই সে দ্বিতীয় বছরের শেষে পরিশোধ করবে। তার মানে আমাকে কিন্তু প্রথমে 25,000 টাকার 5% হারে এক বছরের সুদ বের করতে হবে। এবার সে যখন 15,000 টাকা পরিশোধ করলো, বাকি থাকলো 10,000 টাকা। এইবার আবার এই 10,000 টাকার কিন্তু 5% হারে এক বছর সুদ বের করতে হবে। ঠিক আছে, এইবার যখন সে টাকাটা সুদ দিতে যাবে তখন প্রথম সুদ দিবে, আবার দ্বিতীয় সুদ দিবে প্লাস 10,000, এই টাকাটা সে পরিশোধ করবে। ঠিক আছে, তাকে আমি করছি। তাহলে আসল, তাহলে আমরা লিখবো আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 25,000 টাকা। 25,000 টাকা। ঠিক আছে, এবার লিখবো সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 5%, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বছর, আর সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু প্রশ্ন উত্তর। তাহলে সুদ আই সমান PRT বাই 100, মানে আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100। ঠিক আছে, আমি বার করছি। তাহলে আই ইকুয়াল টু PRT আর নিচে হচ্ছে 100। এবার পি এর মান হচ্ছে 25,000 আর হচ্ছে 5T 1 আর নিচে 100। তার মানে হচ্ছে 0, 5 5 25, 5 হাতে থাকলো 2, 1250 টাকা। তাহলে কিন্তু 25,000 টাকার এক বছরের সুদ হলো 5% হারে 1250 টাকা। এবার সে 25,000-এর মধ্যে থেকে 15,000 টাকা শোধ করলো, তাহলে বাকি কত লিখব? এখানে লিখছি 25,000 টাকার মধ্যে 15,000 টাকা, 15,000 টাকা সে 25,000 টাকা ঋণ করে এবং 25-এর মধ্যে 15,000 টাকা সে পরিশোধ করে। 15,000 টাকা পরিশোধ করলে বাকি থাকে
ইকুয়াল টু 25,000 মাইনাস 15,000 এত টাকা সমান সমান 10,000 টাকা। তাহলে 10,000 টাকা কিন্তু বাকি থাকলো। এবার এই 10,000 টাকা কিন্তু পরের বছর শোধ হবে, মানে এই 10,000 টাকার কিন্তু 5% হারে কিন্তু 1 বছরে সুদ হবে আবার কিন্তু। ঠিক আছে, আবার লিখছি, আসল পি ইকুয়াল টু 10,000 টাকা। এবার সুদের হার ব্র্যাকেটে আর, সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 5%, সময় ব্র্যাকেটে টি, সময় টি ইকুয়াল টু 1 বছর, আর সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু প্রশ্নবোধক। মানে এই 10,000 টাকা কিন্তু 1 বছরে 5% হারে আবার সুদ হবে। কত সুদ হচ্ছে? তাহলে আই সমান হচ্ছে পি আর টি, আর নিচে হচ্ছে 100। এবার দেখো এখানে পি এর মান হচ্ছে 10,000 গুণন আর এর মান 5 ইন্টু 1, আর নিচে হচ্ছে 100, তাহলে হচ্ছে 500 টাকা। তারা কিন্তু 10,000 টাকার 5% হারে 1 বছর সুদ হচ্ছে 500 টাকা। এবার সে যখন বলছে পরিশোধ, সে দ্বিতীয় বছর শেষে সে যখন ঋণটা পরিশোধ করবে, তাকে মোট দিতে হবে, এখানে দিতে 1250 টাকা প্লাস 10,000 টাকা প্লাস 500 টাকা। সে যখন ঋণটা পরিশোধ করবে 1250 প্লাস 10,000 প্লাস 500। দেখি ঋণ পরিশোধ করতে তাকে দিতে হবে ইকুয়াল টু 10,000 প্লাস 1250 প্লাস 500 এত টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে 10,000 প্লাস 1,000 11,750। তাহলে আমরা লিখব 11,750 টাকা। এখানে 10,000, এখানে 1,000, 11,000, এখানে 500 আর 250, মানে 750। তাহলে 11,750 টাকা, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো কথা। দেখো এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 5-এর 2 নম্বর দেখো প্রশ্ন কি আছে। বলছে একটি যৌথ ব্যবসায়ে এ, বি এবং সি এর মূলধনের অনুপাত, এ, বি এবং সি এর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। এ, বি, সি এর মূলধনের অনুপাত আছে 1/6:1/5:1/4। বলছে 4 মাস পরে এ তার মূলধনের অর্ধেক তুলে নিল। প্রথমে যে মূলধন দিয়েছে তার অর্ধেক তুলে নিল। বলছে আরও 8 মাস পরে তাদের মোট লাভ হয়েছে 1,212 টাকা। বলছে কে কত লভ্যাংশ পাবে, কে কত টাকার লভ্যাংশ পাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমে যে মূলধনের অনুপাত দেওয়া আছে, এটা কিন্তু ভগ্নাংশ অনুপাত আছে, এটাকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা করব। আর ভগ্নাংশ পূর্ণ সংখ্যা করতে হলে ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা করি, তাহলে হরের লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব। প্রথমে আমরা হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করলেই পূর্ণ সংখ্যায় আমরা কিন্তু অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, দেখ আমি করছি। তাহলে প্রথমে হচ্ছে A/B/C ইকুয়াল টু 1/6:1/5:1/4। এখানে দেখো 6, 5, 4 এর লসাগু হবে হচ্ছে, আমরা লসাগু করছি 6,5,4। 2 দিয়ে করলে 3, 5, এখানে 2, আর তাহলে 5 10, 30, 60 এর লসাগু হবে 60।
2 গুণন 3 গুণন 5 গুণন 2, 5 দুগুণে 10, 30, 60, এর লসাগু কত হবে? 60। তাহলে আমরা কিন্তু 60 দ্বারা সবগুলাকে গুণ করব। তার মানে হচ্ছে 1/6 ইন্টু 60 ইস টু 1/5 ইন্টু 60 ইস টু 1/4 ইন্টু 60, সবগুলোকে আমরা 60 দ্বারা গুণ করছি। তাহলে এটা হবে 10, কাটলে হচ্ছে 5 12 60, 4 15 60। তাহলে এখানে কিন্তু 10 ইস টু 12 ইস টু 15। এবার আমরা কিন্তু ধরে নিচ্ছি, ধরি এর মূলধন 10x টাকা, ধরি বি এর মূলধন 12x টাকা, আর ধরি সি এর মূলধন 15x টাকা। আমরা ধরে নিচ্ছি, ধরি পাশে কিন্তু আমরা একটা করে এক্স ধরে নিচ্ছি। ধরি এ এর মূলধন ইকুয়াল টু 10x টাকা। ধরি বি এর মূলধন ইকুয়াল টু 12x টাকা। আর ধরি সি এর মূলধন ইকুয়াল টু 15x টাকা। এবার দেখো এ কিন্তু 4 মাস পরে অর্ধেক টাকা তুলে নেয়। এ হচ্ছে 4 মাস পরে অর্ধেক টাকা তুলে নেয়, তার মানে 10x এর মধ্যে 5x টাকা তুলে নিছে। তার মানে এ এর 10x টাকা 4 মাস খাটে, আর বাকি 8 মাস হচ্ছে 5x টাকা খাটে। আমরা লিখবো এ এর 10x টাকা 4 মাস এবং 5x টাকা 8 মাস খাটে। ঠিক আছে, তাহলে এর 10x টাকা হচ্ছে 4 মাস এবং 5x টাকা হচ্ছে 8 মাস খাটে। আমরা জানি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা কিন্তু আমরা গুণ করব। যে টাকা, যেমন এর হচ্ছে 10x টাকা 4 মাস খাটে, আমরা 10xকে 4 দ্বারা গুণ করব। আবার 5x মানে 5x টাকা 8 মাস খাটে, তাহলে 5xকে আমরা 8 দ্বারা গুণ করব, ওটা দুটো যোগ করব। এই দুটো কী করব? যোগ করব। তার মানে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা কিন্তু গুণ করবে, এটা মনে রেখে দিবে। তাহলে লিখবো অতএব মোট ইকুয়াল টু তাহলে 10x গুণন 4 প্লাস 5x গুণন 8 এত টাকা সমান 4 × 40 80x। তাহলে এখানে হচ্ছে 80x টাকা। তাহলে এর মোট হচ্ছে 80x টাকা। এবার বি কিন্তু টাকা পরে আর দেয়নি, আবার তুলেও নেয়নি। তাহলে বি এর 12x টাকা 1 বছর খাটে, মানে 12 মাস খাটে। আবার সি এর হচ্ছে 15x টাকা, এটাও 1 বছর খাটে। এ টাকা পরে দেয়নি বা উঠেও নেয়নি। তাহলে লিখবো বি এর 12x টাকা 12 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু 12x গুণন 12 এত টাকা সমান 144x টাকা। তাহলে মোট হচ্ছে 144x টাকা। এবার লিখবো সি এর, দেখো সি এর 15x টাকা, লিখবো সি এর 15x টাকা। 15x টাকা 12 মাস খাটে, 12 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু তাহলে 15x গুণন 12 এত টাকা সমান 5 × 0 6 180x টাকা। তাহলে সি এর হচ্ছে 180x টাকা। তাহলে তোমরা কিন্তু অবশ্যই কতগুলো কথা মনে রাখবে। 1 নম্বর হচ্ছে যদি অনুপাতটা যদি ভগ্নাংশ থাকে সেটাকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা করব, আর ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করতে হলে হরের লসাগু করব।
সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব, তাহলেই কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত হয়ে যাবে। এবার আমরা কিন্তু পাশে একটা করে এক্স ধরে নিছি, যেমন এ এর মূলধন ধরে নিছি 10x টাকা, বি এর মূলধন 12x টাকা, এটা আমরা ধরি, আর সি এর মূলধন হচ্ছে 15x টাকা। এ কিন্তু 4 মাস পর অর্ধেক টাকা তুলে নিছে, তার মানে এর 10x টাকা কিন্তু 4 মাস পর্যন্ত খাটছে, বাকি 8 মাস কিন্তু অর্ধেক মানে 5x টাকা খাটে। তাহলে মোট এর মোট হচ্ছে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা গুণ করব। তাহলে এখানে 40 আর 40 তার মানে 80x, এখানে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে 40x প্লাস 40x এত টাকা সমান সমান 80x টাকা কমপ্লিট। আর বিয়ের কিন্তু 12x টাকা 12 মাস কাটে, তার মানে 12x গুণ 12 144x টাকা। আর সি এর হচ্ছে 15x টাকা 12 মাস কাটে, তার মানে 15x গুণন 12 180x টাকা। এবার আমরা কিন্তু অনুপাত করব, এই মূলধনের অনুপাত করব। এই মূলধনের অনুপাতেই কিন্তু এই লভ্যাংশটা কী হবে, এই যে লভ্যাংশটা কিন্তু বণ্টিত হবে। আচ্ছা, আমরা এবার অনুপাত করছি, এ ইস টু বি ইস টু সি। এ হচ্ছে 80x ইস টু 144x ইস টু 180x। এবার আমরা কিন্তু x কমায় দিচ্ছি, 80 ইস টু 144 ইস টু 180। এবার আমরা কিন্তু কত দেওয়া ছোট করব, 16 দেওয়া করলে আমরা কিন্তু প্রথমে ছোট করছি হচ্ছে 8 দেওয়া করলে 8 16 না, 12 দেওয়া করলে 12 হচ্ছে না, তাহলে আমরা প্রথমে 4 দেওয়া করছি, 4 দেওয়া ছোট করছি, 4 দেখলে 4 কুড়ি 80, 4 কুড়ি 80, 4 দেওয়া করলে 3 4 12, 4 6 24, আর 4 দেওয়া করে 4 4 16 45। ঠিক আছে, এবার কিন্তু আমরা কিন্তু 2 দিয়ে করতে পারবো না, 3 দিয়ে 5 দেওয়া হবে না, আর ছোট করছি না। এবার আমরা কিন্তু মোট লাভ লিখব, মোট লাভ ইকুয়াল টু 1212 টাকা, 1212 টাকা। অতএব এর লাভ ইকুয়াল টু 1212 গুণন 20। আমরা যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর অনুপাতের যোগফল দ্বারা কিন্তু ভাগ করব। যার লাভ বের করব তার অনুপাত দ্বারা গুণ করব, আর অনুপাতের যোগফল দ্বারা আমরা ভাগ করব। অনুপাত যোগফল 5 6 11, 11 1 হাতে থাকলো 1, 5 3 8 9 10, মানে 101 হলো অনুপাতের যোগফল। এবার যদি আমরা 101 দা কাটে রেখে, তাহলে প্রথমে 1 বাজাবে, তারপর 2 বাজাবে, তাহলে সমান সমান 1 বার পরে 2 বার 101, তাহলে এখানে বাঁচলো হচ্ছে 101, 100 গেলে 0 2, তাহলে 202, তাহলে 20 দুগুণ 12 দুগুণ 24, 240 টাকা। তাহলে এর লাভ হচ্ছে 240 টাকা। ঠিক আছে, এবার বি এর লাভ, অতএব বি এর লাভ ইকুয়াল টু উপরে হচ্ছে 1212 গুণন 36, আর নিচে 101, কাটলে হচ্ছে 12, কাটলে হচ্ছে 12, 6 বাং 72 2, 6 বাং 72 2 হাতে 7, 3 বাং 36, 7 38 39 41 42 43, 432 টাকা। বি এর লাভ হচ্ছে 432 টাকা। অতএব সি এর লাভ 1212 গুণন সি এর অনুপাত হচ্ছে 45, নিচে 101, তাহলে 5 12 60, 5 12 60 হাতে থাকলো 6, 48 49 50 51 52 53 54, 540 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা যার লাভ বের করব তার অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। এখানে অনুপাতের যোগফল হচ্ছে 101, এই তিনটে যোগ করলে হবে 101। ঠিক আছে,
এবার চলে আসছি আমরা তাহলে নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6-1 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 5/6। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, মানে লব লেস দেন হর, তাকেই বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট, লব বড় হর ছোট, মানে লব গ্রেটার দেন হর, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার অনন্য কাকে বলে? অনন্য দুটি সংখ্যার গুণফল যদি 1 হয়, মানে 1 হয়, তাহলে একটিকে অপরটির অনন্যক বলে। যেমন এক্সের অনন্যক 1/x, আবার 1/x এর অনন্যক এক্স। যেমন 2-এর অনন্যক 1-এর নিচে 2, আবার 1-এর নিচে 2-এর অনন্যক 2। ঠিক আছে, বুঝতে পারলে? আমি আবার বলছি, দুটি সংখ্যার গুণফল 1 হলে, মানে 1 হলে, একটিকে অপরটির অনন্যক বলে। ঠিক আছে। আর প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকেই বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে লব লেস দেন হর। প্রকৃত ভগ্নাংশ মানে লব লেস দেন হর। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট, তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, লব গ্রেটার দেন হর। ঠিক আছে, কমপ্লিট। এখানে বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 5/6। বলছে ভগ্নাংশটি নির্ণয় করো। ঠিক আছে, তা আমরা ধরে নিচ্ছি, ধরি প্রকৃত ভগ্নাংশ ইকুয়াল টু এক্স। আমরা এক্স ধরে নিচ্ছি। ধরি প্রকৃত ভগ্নাংশ ইকুয়াল টু এক্স। অতএব অনন্যক ইকুয়াল টু 1/x। ঠিক আছে, আমরা যদি ভগ্নাংশ এক্স ধরি তাহলে অনন্যক হবে 1/x। তার মানে দুটি সংখ্যার গুণফল 1 হলে একটিকে অপরটির অনন্যক বলে। এক্স এর অনন্যক 1/x, আবার 1/x এর অনন্যক এক্স। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে বলছে প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 5/6। এই ভগ্নাংশ অনন্যকের অন্তর কত? 5/6। তার মানে লিখব শর্তানুসারে তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 5/6 শর্তানুসারে। বা এখানে লসাগু হচ্ছে এক্স, তাহলে এখানে x² মাইনাস 1 ইকুয়াল টু 5/6। এবার বজ্রগুণন করছি, তাহলে 6x² মাইনাস 6 ইকুয়াল টু 5x। ক্রস গুণন বা 6x², এটাকে এ পাশে কিন্তু মাইনাস হবে, প্লাস আছে মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু মিডিল টার্ম মানে মধ্যস্বক করব। 6 6 36, 36কে ভেঙে আমরা কিন্তু 5 মিলাবো। 4 9 36, 9 থেকে 4 বাদ দিলে 5 হবে। 36কে ভাঙাবো, 36 মানে 9 গুণন 4, আবার 9 বিয়োগ 4 ইকুয়াল টু 5। আমাকে মিডিলটা মানে মধ্যস্বক করতে হবে, গুণ করে 36 আর বিয়োগ করে 5 মিলাতে হবে। তাহলে 4 9, 3 12 36 হয়, কিন্তু 12 থেকে 3 বিয়োগ করলে 5 হবে না, অতএব এটা হবে না কিন্তু। ঠিক আছে, মধ্যস্বক। তাহলে এখানে হচ্ছে 6x² মাইনাস এই 5-এর বদলে 9 বিয়োগ 4 পাশে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 6x² মাইনাস 9x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এখানে তো কমন হচ্ছে 3x, এখানে তো কমন 3x, তাহলে এখানে 2x মাইনাস 3 প্লাস এখান থেকে 2 কমন, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অতএব একটা হচ্ছে 2x মাইনাস 3 আর একটা হচ্ছে 3x
+2 ইকুয়াল টু 0। কমপ্লিট। তাহলে এবার আমরা কিন্তু সেপারেট করব যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। এই কথা লেখা আমরা সেপারেট করব, লিখব দুটি রাশির গুণফল শূন্য হলে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। এই কথা কিন্তু অবশ্যই লিখে নিবে যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে একটির মান কিন্তু অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, এবার আমরা সেপারেট করব। একটা প্রথমে হচ্ছে 2x - 3 ইকুয়াল টু 0 হলে তাহলে 2x ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 3/2। ঠিক আছে, আর একটা হচ্ছে 3x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে, বা 3x ইকুয়াল টু -2, অতএব x ইকুয়াল টু -2/3। এখানে কিন্তু x এর মান কিন্তু 3/2 অগ্রাহ্য, যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে। এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ হলে, এটা কিন্তু একটা অপ্রকৃত, এখানে লব বড় হর ছোট, এটা কিন্তু অগ্রাহ্য, আমরা কিন্তু এটাকে ধরবো। এখানে লিখব x এর মান 3/2 অগ্রাহ্য, যেহেতু অপ্রকৃত, যেহেতু 3/2 অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু 3/2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যা এটাকে আমরা কিন্তু ধরবো না। অতএব x ইকুয়াল টু -2/3। অতএব ভগ্নাংশটি হলো -2/3। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, আমরা কিন্তু এটাকে ধরবো না, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু এখানে বলছে প্রকৃত ভগ্নাংশ, ও তার অনুরূপ আমাকে কিন্তু প্রকৃত ভগ্নাংশটি বার করতে হবে। মানে লব ছোট হর বড়, আর যদি লব বড় হয় হর ছোট হয় সেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হলো, যার জন্য এটাকে আমরা ধরবো না, এটা অগ্রাহ্য। আর এক্স এর মান তাহলে -2/3। অ্যান্সার হবে ভগ্নাংশটি হলো -2/3। কমপ্লিট। চলে আসছি আমরা নেক্সট অঙ্ক, এটা হচ্ছে 6-2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, এখানে আছে x² প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0। x² প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপর বীজটির বর্গ হলে, মানে একটি বীজ অপর বীজটির বর্গ, আমরা যদি প্রথম বীজ আলফা ধরি তাহলে দ্বিতীয় বীজ হবে আলফা স্কোয়ার মানে বর্গ। আমরা যদি প্রথম বীজ আলফা ধরি তাহলে দ্বিতীয় বীজ হবে আলফা স্কোয়ার হলে প্রমাণ করো PQ মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3p - 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে ধরে নেব, ধরি প্রথম বীজ হচ্ছে আলফা আর ধরি দ্বিতীয় বীজ হচ্ছে আলফা স্কোয়ার। প্রথমে আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করব। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আমরা করছি। এখানে দেওয়া আছে x² প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা
করে পাই, তুলনা করে পাই এ এ এক্স স্কোয়ার, এখানে এ হচ্ছে 1, তাহলে এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু পি আর সি ইকুয়াল টু কিউ। তাহলে আমরা যদি এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে পি আর সি এর মান হচ্ছে কিউ। ঠিক আছে, এবার আমরা কিন্তু ধরে নেব, ধরি প্রথম বীজ আলফা আর ধরি দ্বিতীয় বীজ হচ্ছে আলফা স্কোয়ার। ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা আর ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু আলফা স্কোয়ার, মানে একটি বীজ অপর বীজের বর্গমূল মানে বর্গের সমান। আমরা প্রথম বীজ যদি আলফা দিই তাহলে দ্বিতীয় বীজ হচ্ছে আলফা স্কোয়ার। এবার আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করব, মানে আলফা প্লাস আলফা স্কোয়ার। তাহলে এখানে বের করছি আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে মাইনাস পি বাই 1 সমান মাইনাস পি, মানে মাইনাস বি বাই এ মানে মাইনাস পি বাই 1 আর আলফা ইন্টু আলফা বীজ মানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, তাহলে সি বাই 1, তার মানে এখানে সি বাই এ, সি বলতে এখানে কিউ, তাহলে সমান হচ্ছে কিউ। অতএব এখানে আলফা কিউ ইকুয়াল টু কিউ। কমপ্লিট। আলফা স্কয়ার গুণ করে আলফা কিউ সমান কিউ হবে। কমপ্লিট। আচ্ছা, এবার আমরা কিন্তু আমরা এখান থেকে করব এই পি আমরা লিখছি হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস পি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস পি। এবার উভয় পক্ষে আমরা ঘন মানে কিউ করব, উভয় পক্ষে কিউ করছি, ঘন করছে কিউ। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ, সমান এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। লিখে দিচ্ছি এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ সমান হচ্ছে এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ, এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। তাহলে এখানে তাই এ কিউ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি 3a স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি কিউ ইকুয়াল টু মাইনাস পি কিউ। তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ ইকুয়াল টু মাইনাস পি কিউ। তাহলে এখানে আলফা কিউ, এখানে হচ্ছে আলফা তার কিউ প্লাস এখানে হচ্ছে 3 আলফা 4, আলফা স্কোয়ার গুণ করলে আলফা 4 প্লাস এখানে হচ্ছে 3 আলফা 5, এখানে হচ্ছে 3 আলফা 5, আলফা স্কোয়ার 4 ইন্টু 5 আর এখানে হচ্ছে আলফা 6 ইকুয়াল টু মাইনাস পি কিউ। দেখো এখানে আলফা কিউ এটা স্কোয়ার আর তাহলে আলফা 4, এখানে আলফা 4 ইন্টু আলফা তাহলে আলফা 5, এখানে আলফা স্কোয়ার তার কিউ মানে আলফা 6। পরের স্টেপে আলফা কিউ, এখানে আলফা কিউ আছে, আলফা কিউ লিখছি প্লাস এটাকে ভেঙে নিচ্ছি 3 ইন্টু আলফা কিউ ইন্টু আলফা 4কে ভাঙালাম আলফা কিউ ইন্টু আলফা আর 3 ইন্টু আলফা কিউ ইন্টু আলফা স্কোয়ার, আলফা 5কে ভাঙালাম আলফা কিউ ইন্টু আলফা স্কোয়ার
আর আলফা স্কোয়ার আলফা কিউ তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি কিউ। আলফা কিউ তার স্কোয়ার, আলফা 6কে আমরা লিখলাম আলফা কিউ তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আলফা কিউ সমান কি হয়, আলফা কিউ মানে কিউ, আলফা কিউ দেখে যা আলফা কিউর মান হবে কিউ 3 কিউ আলফা, এটা হচ্ছে কিউ, এর মান হচ্ছে কিউ ইন্টু আলফা, 3 ইন্টু কিউ ইন্টু আলফা স্কোয়ার। এই আলফা কিউ এর জায়গায় কিউ, আলফা কিউ সমান কি হয়, আলফা কিউ সমান হচ্ছে কিউ। ঠিক আছে, আর এটা হচ্ছে কিউ তার স্কোয়ার মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ। এবার এটাকে আমরা এপার নিয়ে আসবো, আমাকে প্রুভ করতে হবে, এটাকে এপার নিয়ে আসবো, এপারে নিয়ে আসতেছি। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু এপারে নিয়ে আসবো, আলফা কিউ মানে হচ্ছে কিউ, আচ্ছা তাহলে এপারে নিয়ে আসলে হচ্ছে, এখানে আসলে হচ্ছে পি কিউ, প্রথমে হচ্ছে পি কিউ, ঠিক আছে, পি কিউ প্লাস, দেখো এই দুটোর মধ্যে আমরা কমন নিচ্ছি, এর মধ্যে কমন আছে হচ্ছে থ্রি কিউ, এর মধ্যে কমন হচ্ছে 3Q, তাহলে এখানে হচ্ছে আলফা প্লাস 3Q, তাহলে এর মধ্যে কমন হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার। এর মধ্যে দেখো কমন, এটা হচ্ছে কমন 3Q কমন, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার। ঠিক আছে, আর এখানে থাকছে হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার কমন প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইকুয়াল টু জিরো, কমপ্লিট। এবার দেখো এবার আমরা কিন্তু পি কিউ প্লাস 3, দেখো এটা আলফা প্লাস আলফা স্কোয়ার মানে মাইনাস পি, এটা মানে হচ্ছে মাইনাস পি, এর মান হচ্ছে 3Q মাইনাস পি, এর মানে হচ্ছে মাইনাস পি। ঠিক আছে, যে এর মান বসলাম, এর মান হচ্ছে মাইনাস পি, এই যে মাইনাস পি, এখানে এর মান হচ্ছে মাইনাস পি প্লাস প্লাস এখানে লিখছি আমি হচ্ছে প্লাস কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই কিউটাকে এখানে লিখলাম, এই কিউটা হচ্ছে আমি এখানে লিখলাম, তাহলে এখানে হচ্ছে পি কিউ প্লাস মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, বিয়োগ করলে এখানে হয়ে যাবে মাইনাস 3PQ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার এর মধ্যে আমরা কিউ কমন নেব, কিউটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে পি কিউ মাইনাস 3P মাইনাস 1, এখানে হচ্ছে কিউ কমন নিলাম, আর মাইনাস কমন নিলে এই ব্যাকে এই যেটা মাইনাস হবে, এই যে এটা মাইনাস প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটাই আমাকে প্রুভ করতে হবে, তাহলে প্রুভড আমি লিখে দেবো, প্রুভড কমপ্লিট। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু প্রথমে এটা লিখছি, লিখে আমরা কিন্তু উভয় পক্ষে ঘন করছি, উভয় পক্ষে ঘন করে মানে কিউ করে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ, এ কিউ প্লাস 3A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক, নেক্সট 7-এর 1 নম্বর, এটা একটা করণীয় অঙ্ক। দেখো খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যদি এক্স ইকুয়াল টু √2 + 1 বাই √2 - 1 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4√2 হয়, তবে x⁴ প্লাস y⁴ এর মান কত, সেটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, প্রথমে এক্স এর মানটা আমরা করে নিতে, মানে কন্ডিশন করবো এক্স এর মান, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে √2 + 1
নিচে √2 - 1, এটাকে আমরা কিন্তু করণী নিরসন করছি। √2 + 1 আর √2 + 1 করণী নিরসন। উপরে কিন্তু √2 আর √2 গুণ করে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা মানে হচ্ছে √2 আর √2 গুণ করলে 2 প্লাস √2 প্লাস √2 প্লাস 1, আর নিচে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে কিন্তু এ প্লাস বি তার হোল স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সেটা আমরা গুণ করলাম √2 আর √2 2, √2 দিয়ে গুণ করে √2, এটাকে গুণ করলে √2 প্লাস 1, আর নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে √2 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। যখন আমরা কোঅর্ডিনেশন করব আর নিচেরটা সবসময় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে হচ্ছে 3 প্লাস 2√2, 2 আর 1 হচ্ছে 3 আর 2√2, আর নিচে হচ্ছে 2 বিয়োগ 1, তাহলে 3 প্লাস 2√2, এটা হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, এবার আমরা ওয়াই এর মান বের করব। এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4√2। এখানে আমরা এক্স এর মান বসিয়ে দিচ্ছি। এক্স এর মান হচ্ছে 3 প্লাস 2√2 মাইনাস ওয়াই ইকুয়াল টু 4√2। ঠিক আছে, এবার আমরা করছি মাইনাস ওয়াই ইকুয়াল টু 4√2 মাইনাস 3 মাইনাস 2√2। আমরা এই দুটোকে কিন্তু ওপার করে দিলাম, যখন এপার থেকে ওপারে যাবে চিহ্ন কিন্তু পাল্টে যাবে। 3টে হয়ে গেলো মাইনাস আর 2√2 মাইনাস, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু বিয়োগ করলে 2√2 মাইনাস 3। এবার আমরা সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করব, অতএব ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস 2√2। যখন মাইনাস দ্বারা গুণ করবো এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস। আমি এটাকে মাইনাস দ্বারা গুণ করলাম, একে মাইনাস দ্বারা গুণ করে এটাকেও মাইনাস দ্বারা গুণ করলাম, একে মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু প্লাস হয়ে সেটা সামনে লিখলাম, এটা মাইনাস হয়ে এখানে লিখলাম, তাহলে আমরা কিন্তু ওয়াই এর মান পেয়ে গেলাম। আর এক্স এর মান তো এখানে দেওয়া আছে, এক্স এর মানে এটা। এবার এক্স প্লাস ওয়াই, আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই বের করবো। এক্স প্লাস ওয়াই, এক্স এর মানে যেটা হচ্ছে এক্স এর মানে, এক্স এর মানে এটা, তাহলে 3 প্লাস 2√2 প্লাস, এবার ওয়াই এর মান 3 মাইনাস 2√2, এই দুটো কেটে যাবে, তাহলে 6। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা পেলাম হচ্ছে 6। এবার আমরা এক্স ওয়াই এর মান বের করবো, এক্স ওয়াই, তাহলে হচ্ছে 3 প্লাস 2√2 একটা ব্র্যাকেটে, আরেকটা ব্র্যাকেটে 3 মাইনাস 2√2 এক্স ওয়াই। এটা কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করবে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 3 তার হোল স্কয়ার মাইনাস 2√2 তার হচ্ছে হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 3 স্কয়ার 9, আর এটা স্কোয়ার করলে কিন্তু 8 হবে, 2√2 ইন্টু 2√2, এই আর 2 গুণ করলে 4, আর √2 আর √2 গুণ করলে কিন্তু 2, তার মানে 8। 2 আর 2 গুণ করলে 4, √2 আর √2 গুণ করলে 2 মানে 8। ঠিক আছে, তাহলে সমান সমান 1 কমপ্লিট। তাহলে এবার আমরা কিন্তু অঙ্কে যাব, যেটা আমরা কিন্তু মান কমপ্লিট বের করা। এবার অঙ্ক তো আছে x⁴ প্লাস y⁴, এটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab।
আমরা কিন্তু এই ফর্মুলা করব, এই ফর্মুলাটা আমরা করব। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে আবার করব, এটার মধ্যে আবার হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy তার উপর হোল স্কোয়ার, যে এই হোল স্কোয়ারটা এখানে এখানে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার কিন্তু আমরা মান বসাবো। এর মান হচ্ছে 6, 6 তার হোল স্কোয়ার, 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার, 2 গুণন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান 1, যেহেতু এক্স ওয়াই এর মান 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানও কিন্তু 1, এর মানও হচ্ছে 1। তাহলে 6 6 36 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, 34 তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার 34 34 গুণ করতে হবে, 34 34, 4 4 16 6, 13, 3 4 12, 2 10, 6 5, 1156, 1156 মাইনাস 2 সমান সমান 1154, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে করণীয় অঙ্ক। তাহলে আমরা প্রথমে এক্স এর মানটাকে কোঅর্ডিনেশন করে সিম্পল একটা মান বের করলাম, তারপর আমরা এখানে এই সমীকরণে এক্স এর মান বসিয়ে দিলাম, দিয়ে আমরা ওয়াই এর মান বের করে নিলাম, ওয়াই এর মান হচ্ছে এটা। এবার এক্স প্লাস ওয়াই এর মান বের করলাম 6, তারপর এক্স ওয়াই এর মান বের করলাম সেটা 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান হচ্ছে 1। এবার আমরা এখানে চলে আসলাম, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এর মধ্যে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মধ্যে এইটুকের জন্য আবার এই মান, এইটুকের জন্য আবার এটা করলাম, তারপর স্কোয়ার এখানে, তারপর মান বসিয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমি চলে আসতেছি নেক্সট অঙ্ক, হচ্ছে 7 2 নম্বর। দেখো ওয়াই দুটি রাশির সমষ্টির সঙ্গে সরল ভেদে আছে। রাশি দুটি একটি এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপরটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ইকুয়াল টু হাফ হলে ওয়াই ইকুয়াল টু 12.5 হয়। বলছে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম রাশি হচ্ছে ইউ আর ধরি দ্বিতীয় রাশি হচ্ছে ভি, তার মানে ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম রাশি ইকুয়াল টু ইউ, ধরি দ্বিতীয় রাশি ইকুয়াল টু ভি, অতএব ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। আবার একটা প্রথম রাশি হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে, তার মানে ইউ হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, মানে ইউ ভেরিয়াস এক্স, তাহলে আমরা লিখবো ইউ ভেরিয়াস এক্স। তাহলে ইউ ইকুয়াল টু কে এক্স। আর দ্বিতীয় রাশি এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে ভি ভেরিয়াস 1/x, ভি ভেরিয়াস 1/x, অতএব ভি ইকুয়াল টু কে 1 ইন্টু 1/x, তাহলে কে 1/x। এবার আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু কে এক্স প্লাস কে 1/x। এবার আমরা মান বসাবো, এক্স এর মান 1, ওয়াই এর মান 7, এখানে ওয়াই এর মান 7, এক্স এর মান হচ্ছে 1 লিখে দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু 7 আর এক্স ইকুয়াল টু 1, এখানে ওয়াই এর মান 7, এক্স এর মান 1, অতএব কে প্লাস কে 1 ইকুয়াল টু 7, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার এই সমীকরণ লিখবো, এখানে লিখছি যে ওয়াই ইকুয়াল টু কে এক্স প্লাস কে 1/x। এবার দেখো এক্স এর মান হচ্ছে হাফ,
আর ওয়াইয়ের মান 12.5, তাহলে 12.5 ইকুয়াল টু কে গুণন হাফ প্লাস K1 তার নিচে হাফ। তাহলে এখানে হচ্ছে 12.5, তাহলে এখানে K/2 প্লাস উল্টে যাবে 2K1/1। এবার আমরা কিন্তু লসাগু করব। তাহলে 12.5 লসাগু হচ্ছে 2, তাহলে এখানে K প্লাস 4K1, তাহলে 4K1, তার মানে এখানে অতএব K প্লাস 4K1 ইকুয়াল টু, গুণ করলে 12.5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 25। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা 1 আর 2 এর মধ্যে আমরা সমাধান করব। 1 নং আর 2 নং। 1 নং আছে হচ্ছে K প্লাস K1 ইকুয়াল টু 7, আর একটা হচ্ছে K প্লাস 4K1 ইকুয়াল টু 25। তাহলে আমরা কিন্তু বিয়োগ করছি, মাইনাস মাইনাস মাইনাস, এই দুটো কেটে যাবে। তাহলে এখানে কিন্তু -3K1, আর 25 থেকে 7 বিয়োগ করতে হবে, তাহলে এখানে -18। তাহলে K1 ইকুয়াল টু 18 নিচে 3, 6। তাহলে এবার আমরা কিন্তু 1 নং সমীকরণে K1 এর মান বসিয়ে দেব। তাহলে আমরা কিন্তু K এর মান পাবো। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে K1 এর মান বসিয়ে পাই। তাহলে সমীকরণটা আমরা লিখে নেব। সমীকরণ আছে K প্লাস K1/7, K প্লাস K1/7, K প্লাস K1 ইকুয়াল টু 7, K প্লাস K1 ইকুয়াল টু 7। এবার মান বসাচ্ছি, তাহলে K প্লাস 6, K1 6 ইকুয়াল টু 7, তাহলে K ইকুয়াল টু 7 মাইনাস 6, অতএব K ইকুয়াল টু 1। এবার আমরা কিন্তু K আর K1 এর মান বসিয়ে দেবো সমীকরণে। সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু, এখানে হচ্ছে y ইকুয়াল টু kx প্লাস K1/x। তাহলে y ইকুয়াল টু, দেখো K এর মান হচ্ছে 1, মানে x প্লাস, আর K1 এর মান হচ্ছে 6, তাহলে 6 এর নিচে x। এটাই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে কিন্তু এটাই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, খুব ভালো কথা। খুব এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। 8-এর 1 নম্বর দেখো, যদি বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু এ ইন্টু এক্স ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু 2 হয়, তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x ইকুয়াল টু ABC। এটা আমাকে প্রুভ করতে হবে। আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। প্রথমে আমি মানগুলো বের করব। দেখো, প্রথমে আমি এর সঙ্গে 2 সমান করব, এখান থেকে 1/x বের করব। আবার আমি এর সঙ্গে 2 সমান করব, এখান থেকে 1/y বের করব। আবার এর সঙ্গে 2 সমান করে এখান থেকে 1/z, এই মানগুলো আমি কিন্তু বের করব। প্রথমে লিখছি বি প্লাস সি মাইনাস এ পাশে এক্স ইকুয়াল টু 2, আর 2টাকে এখানে আসবে, এক্সটাকে ওপার করে দেবো। অতএব বি প্লাস সি মাইনাস এ বাই 2, আর এটা 1/x, 1/x। এক্সটাকে এপার নিয়ে আসলাম, 1/2টাকে এপার করে দিলাম। আবার বজ্র গুণন করে দেখো একই সংখ্যা ফিরে আসবে। এবার আমি এটার সঙ্গে করছি সি প্লাস এ মাইনাস বি ওয়াই ইকুয়াল টু 2, 2টাকে এখানে নিয়ে আসবো। অতএব সি প্লাস এ মাইনাস বি বাই 2
ইকুয়াল টু 1/y। 1/y। আরেকটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি জেড ইকুয়াল টু 2। অতএব a প্লাস বি মাইনাস সি বাই 2 ইকুয়াল টু 1/z। তাহলে আমরা কিন্তু 1/x বাই 1/y আর 1/z এর মান কিন্তু বের করলাম। এবার আমরা প্রথমে 1/x প্লাস 1/y কত সেটা বের করব। আমরা বের করছি 1/x প্লাস 1/y ইকুয়াল টু, তাহলে উপরে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ তার নিচে 2 প্লাস সি প্লাস এ মাইনাস বি তার নিচে 2 কমপ্লিট। আমরা লসক হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি। এখানে দেখো কী কী কাটবে, মাইনাস বি প্লাস বি প্লাস এ মাইনাস এ, তার মানে 2c/2 সমান সমান সি। তাহলে এখানে তো আমরা পেয়ে গেলাম সি, সি আর সি যোগ করলে 2c, 2c-কে 2 দিয়ে কাটলে সি। তাহলে 1/x প্লাস 1/y এর মান কিন্তু আমার হয়ে গেল। এবার আমরা কিন্তু 1/z প্লাস 1/y প্লাস 1/z এর মান বের করব। 1/y প্লাস 1/z এর মান বের করব। তাহলে 1/y প্লাস 1/z। এবার 1/y হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই 2 প্লাস জেডের মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই 2, লসক হচ্ছে 2, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। দুই লসক 2 হচ্ছে 2 দিয়ে ভাগ গেলে এটা প্লাস 2 দিয়ে এটা কেটে গেল, মাইনাস প্লাস সি আর মাইনাস প্লাস বি। তাহলে এখানে থাকছে 2a/2 সমান সমান এ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 1/y প্লাস 1/z এর মান এ আর 1/x প্লাস 1/y এর মান হচ্ছে সি। এবার আমরা বের করব 1/z প্লাস 1/x। আমরা বের করব 1/z প্লাস 1/x। 1/z হচ্ছে a প্লাস বি মাইনাস সি তার নিচে 2 প্লাস 1/x, 1/x হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ বাই 2, এর লসাগু হচ্ছে 2। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ, লসাগু 2। তাহলে মাইনাস এ প্লাস এ প্লাস সি মাইনাস সি, তাহলে 2b তার নিচে 2 কাটলে হচ্ছে বি। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু সব মেন বের করছি, সব মান কমপ্লিট। এবার আমরা লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে 1/x প্লাস 1/y। আরেকটা প্যাকেটে হচ্ছে 1/y প্লাস 1/z। আরেকটা প্যাকেটে 1/z প্লাস 1/x। লেফট হ্যান্ড সাইড। এবার দেখো 1/x প্লাস 1/y এর মান হচ্ছে সি, এর মান হচ্ছে সি ইন্টু 1/y প্লাস 1/z এর মান হচ্ছে এ ইন্টু আর এর মান হচ্ছে বি সমান সমান এ বি সি। কমপ্লিট। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। এবার নিচে লেখা হচ্ছে অতএব 1/x প্লাস 1/y, আবার লিখব 1/y প্লাস 1/z, 1/z প্লাস 1/x ইকুয়াল টু এ বি সি প্রুফ। ঠিক আছে, এভাবে করবে। খুব ভালো করে দেখো, এভাবে সবগুলা মান তোমরা বের করে নিবে, তারপর তোমরা মানটা বসিয়ে দিবে। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা নেক্সট 8-এর 2 নম্বর হচ্ছে যদি a/b ইকুয়াল টু c/d হয় তবে দেখাও যে a প্লাস সি তার হোল কিউ ইস টু বি প্লাস ডি তার হোল কিউ ইকুয়াল টু a ইন্টু a প্লাস সি তার হোল স্কোয়ার ইস টু বি ইন্টু বি প্লাস ডি তার হোল স্কোয়ার।
এই দুটো সমান আমাকে প্রুভ করতে হবে। তাহলে আমরা প্রথমে কে ধরে নেব, এখানে আমরা লিখছি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরি, আমরা কিন্তু কে ধরে নেব, কে ধরি। প্রথমে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু কে, অতএব এ ইকুয়াল টু বিকে, এ সমান বিকে। আবার হচ্ছে এখান থেকে সি বাই ডি ইকুয়াল টু কে, অতএব সি ইকুয়াল টু ডিকে। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড একবার করবো, আর একবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড করবো। আমি করছি লেফট হ্যান্ড সাইড। দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ প্লাস সি, তার হচ্ছে এ প্লাস সি, তার হচ্ছে হোল কিউব, ইজ টু বি প্লাস ডি, তার হচ্ছে হোল কিউব। এবার এর মান হচ্ছে বিকে, সি এর মান হচ্ছে ডিকে, তার হচ্ছে হোল কিউব, ইজ টু এখানে বি প্লাস ডি যা আছে তাই, বি প্লাস ডি তার হোল কিউব। এখান থেকে দেখো কে বাইরে আসবে, কে আমরা বাইরে নিয়ে আসতেছি, তাহলে কে বাইরে আসলে কিন্তু কিউ হবে, কে বাইরে আসলে কিউ হবে। এখান থেকে ডি কে, এখানে দেখো এর মান হচ্ছে বিকে, এর মান হচ্ছে বিকে, আর সি এর মান হচ্ছে ডিকে, তাহলে কে বাইরে আসলে কিন্তু কে কিউ, কে কিউ। যখন কেটা বাইরে আসবে কিন্তু কিউ মাথায় নিয়ে আসবে, মানে কিউ এর মধ্যে থেকে আসতেছে, তাহলে কে কিউ হিসেবে বাইরে আসবে। আর এখানে থাকবে বি প্লাস ডি তার হোল কিউ, ইজ টু বি প্লাস ডি তার হোল কিউ। তাহলে আমরা কিন্তু বি প্লাস ডি তার হোল কিউ উঠিয়ে দিচ্ছি, তার মানে এখানে হচ্ছে কে কিউ ইজ টু 1, এখানে কিন্তু কে কিউ ইজ টু 1। ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইড, এখানে করছি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আছে এ ব্র্যাকেটে এ প্লাস সি তার হোল স্কোয়ার, ইজ টু বি, এখানে হচ্ছে বি প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার দেখো এর মান কি, এর মান হচ্ছে বিকে, এর মান বিকে, ব্র্যাকেট হচ্ছে বিকে প্লাস আর সি এর মান হচ্ছে ডিকে তার হোল স্কোয়ার, ইজ টু বি এর মান নাই, তাহলে বি প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু কে বাইরে আসবে সেটা কিন্তু কিউ হিসেবে আসবে, মানে কে স্কোয়ার হিসেবে আসবে, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারের মধ্যে আসছে, তাহলে স্কোয়ার হিসেবে বাইরে আসবে। তাহলে এখানে বিকে ইন্টু কে স্কোয়ার, তাহলে এখানে থাকবে বি প্লাস ডি তার হোল স্কোয়ার, ইজ টু বি, এখানে বি প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কে আর কে স্কোয়ার গুণ করলে কে কিউ ইন্টু বি, তাহলে বি প্লাস ডি তার হোল স্কোয়ার ইজ টু বি, এখানে হচ্ছে বি প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার তোকে এটা আমরা তুলে দিই, উভয় দিকটা কমিয়ে দিচ্ছি। তাহলে এখানে থাকবে হচ্ছে কে কিউ ইজ টু 1। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান প্রুফড হয়ে গেল। তাহলে আমরা লিখবো হচ্ছে, এবার অঙ্কটাই টুকবো, এ প্লাস সি তার হচ্ছে হোল কিউ ইজ টু বি প্লাস ডি তার হোল কিউ ইকুয়াল টু এ, এখানে এ প্লাস সি তার হোল স্কোয়ার ইজ টু বি, এখানে হচ্ছে বি প্লাস ডি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রুফড। কমপ্লিট। খুব ভালো করে দেখবে। এখানে কে সাপোজ অঙ্ক, কে এর মান ধরতে হবে। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, আর পুরো ভিডিও দেখবে, তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে কিন্তু। ঠিক আছে, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরের ভিডিও পেতে সুবিধা হবে। এরপরেই আমরা কিন্তু মডেল কোশ্চিন পেপার 11 মানে 11 শুরু করব। এর পরের দিন থেকে আমরা মডেল কোশ্চিন পেপার 11 শুরু করব। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।